বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় উপস্থাপক, আপনাকে ধন্যবাদ চমৎকার এই বিষয়গুলি সামনে আনার জন্য। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের দর্শক শ্রোতা যারা আছেন নিঃসন্দেহে তারা উপকৃত হয়েছেন। আজকের আলোচনা ইনশাআল্লাহ তারা শুনবেন, উপকৃত হবেন আশা করি। ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের 30তম পারার 30টি পারার যে চুম্বক অংশ আছে এগুলো যদি কিছুটা হলেও ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের মাধ্যমে যাদের সামনে তুলে ধরতে পারবো তারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাই। আজকের আলোচনাটা শুরু হবে, আজকে তেলাওয়াত শুরু হবে সূরাতুল আরাফের 12তম আয়াত থেকে। এই আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস কেন ইবলিস হয়েছে এই বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আচ্ছা, আমরা একটা জিনিস যদি আপনার সামনে উপস্থাপন করি যে এই রমাদানের মুবারাকে শয়তান বেঁধে রাখা হয়েছে। তার মানে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান একটা কাজ করতো, সেই কাজটাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু শয়তান যখন শয়তান হয়নি তখন শয়তানকে কে ধোঁকা দিয়েছে? মারাত্মক একটা বিষয়। আমরা যেখানে দিনই কাজগুলো করছি আমরা সবসময় শয়তানের অজুহাত দিয়ে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি না। আমাদের ভিতরে শয়তানের চাইতে বড় একটা শয়তান আছে, যেটা হচ্ছে নফস। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, যে শয়তানকে কে নিষেধ করলো যে তুমি সিজদা করো না। শয়তানকে নিষেধ করেছে তার কুপ্রবৃত্তি, তার নফস। শয়তানের একটা দিল আছে, একটা নফস আছে, সেইটা। তো শয়তান যখন নিজের কুপ্রবৃত্তির কাছে, নিজের নফসের কাছে ধরাশায়ী হয়ে গেছে এবং একটা যুক্তিও খাড়া করে দিয়েছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। এই যে আদম এবং ইবলিসের যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু আজকে আলোচনার ভিতরে সবচেয়ে ব্যাপকভাবে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এছাড়াও কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরেও আছে এবং সূরা সদের ভিতরে আমরা দেখতে পাই। কিন্তু সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিটেলস যেভাবে বর্ণনা করেছেন একেবারে টপ টু বটম, অন্য কোথাও এত বিশদ আলোচনা করা হয়নি। এবং আপনি জানেন যে সূরা হিজরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন। তবে এখানে আল্লাহ তাআলা আদমের সাথে ইবলিস শয়তানের যে বিষয়টা আলোচনায় আসেনি বা তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারে না এই শয়তান, সেই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এবং এর জন্য আমাদেরকে মারাত্মকভাবে যেই জিনিসটা শিক্ষা দিয়েছেন তা হচ্ছে ইবলিস শয়তানের চাইতে বড় শয়তান হচ্ছে আমাদের কুপ্রবৃত্তি, আমাদের নফস। 13তম পারা যদি আপনি শুরুতে যান, উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা অর্থাৎ নিজের কুপ্রবৃত্তিকে সবচেয়ে বড় শত্রু হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখানে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে রেখেছিলেন সেটার বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কী আদেশ করেছিলেন, কি নিষেধ করেছিলেন, এটার বর্ণনাও আল্লাহ তাআলা করেছেন। এবং যখন আদেশগুলো পালন করার পর যখন নিষেধটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন না, শয়তানের ধোঁকায় পড়ে, তখন তার অবস্থা কি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলেছেন যে তখন তার পোশাকগুলো উন্মুক্ত হয়ে গেল। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন, যে দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত সূরা আরাফের এই তেলাওয়াতের ভিতরে আমাদেরকে শিখিয়েছেন। এবং আমরা নিঃসন্দেহে এখান থেকে মারাত্মক মেসেজ নিতে পারি যে আমরা জীবনে যত বড় অন্যায় করি না কেন, এই মৌসুমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া বলে আমরা ক্ষমা চাইতে পারি, নিঃসন্দেহে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। মানুষ যত কারণে অপকর্ম করুক, আল্লাহর দিন থেকে দূরে সরে যাক, তার ভিতরে একটা অজুহাত কিন্তু মানুষের থাকে। আজকের এই তেলাওয়াতের ভিতরে সে অজুহাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করেছেন। দেখুন, আপনি যখন কোনো বিদআত সম্পর্কে, কোনো শিরক সম্পর্কে, কুফর সম্পর্কে, সামাজিক কোনো অপসংস্কৃতি সম্পর্কে মানুষকে কোনো তানবিহ করতে যাবেন, আপনি যখন বাধা নিষেধ করতে যাবেন, তখন সে বলবে যে হুজুর আপনি এটা কেমন করে বলছেন, এটা আমার উস্তাদ করেছিল, আমার পীর করেছিল, এটা আমার বাবা করেছিল, আমার পূর্বপুরুষেরা করতো। তো বাবা, পীর, উস্তাদ করলে তো এটা ইসলাম হয়ে যায় না। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে আজকে তেলাওয়াতের ভিতরে শিখিয়েছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা, যে যখন খারাপ কাজ যখন তারা করে, ফাহেসা কাজ যখন তারা করে, নিমজ্জিত এটার ভিতরে হয়ে যায়, তখন তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যেটা আমাদের পূর্বপুরুষ, আমাদের উস্তাদদের থেকে, আমাদের আকাবির থেকে পেয়েছি। বরঞ্চ আপনি তাদেরকে এটা বলে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজটা তোমাদেরকে দিয়েছেন এই মেসেজের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলি স্পষ্টভাবে আসার পর যারা মানবে এবং যারা মেনেছে, আমি আলাইহিস সালাতু ওয়াস সালামদের থেকে এই মেসেজগুলো যারা অ্যাকসেপ্ট করেছে, তাদের
পথগুলো সুপ্রসন্ন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা চমৎকারভাবে বর্ণনা করেছেন, এবং যারা মানে নাই তাদের অবস্থা কি হয়েছে আল্লাহ তাআলা সেটাও বর্ণনা করেছেন। চমৎকারভাবে যে বর্ণনাটা আসছে যে আল্লাহ তাআলা যদি কারোর উপর রহমত করেন, আর এই রহমত যদি কেউ পেয়ে যায়, তাহলে এই ব্যক্তিকে জান্নাতে দেওয়া এত সহজ এবং এমনভাবে আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। ফি সাম্মিল খিয়াত, একটা সূচ, তার ছিদ্র থেকে একটা উট প্রবেশ করানো যেমন অসম্ভব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করে দেন, তাকে ওখান থেকে জাহান্নামে নেওয়া তার চেয়ে বেশি অসম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতির। যে আপনি বলতেছিলেন যে জাহান্নাম এবং জান্নাত তারা একে অপরকে দেখতে পাবে, ঘটনা খুব সুন্দরভাবে এসেছে। দুইজনের ভিতরে একটা হিজাব থাকবে, একটা আরাফের উপরে তারা থাকবে, মাঝখানে আরাফ মানে একটা দেওয়াল, এই দেওয়ালের উপরে কাছের দেওয়াল, এই উপরের থেকে তারা দেখতে পাবে একে অপরকে। এবং জাহান্নামীরা তখন আফসোস করে জান্নাতীদেরকে ডেকে বলবে, আবার জান্নাতীরা তাদেরকে বলবে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল সেটাকে পেয়েছো কিনা, এভাবে একে অপরকে বলবে। তখন জাহান্নামীরা একটু পানি চাইবে, খাদ্য চাইবে, একটু খাবার চাইবে, তোমাদের অংশ থেকে আমাদেরকে একটু খাবার দাও। চমৎকারভাবে বলছেন। আসলে এই প্রশ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই কোটেশনে আউট করে দিয়েছেন। জি, এখান থেকে যদি আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে না পারি, আমাদের চাইতে দুর্ভাগ্যে আসলে আর কেউ থাকার কথা নয়। আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, তো দেখে বলবে এই তো সেই ব্যক্তি যার সাথে আমি একসাথে থাকতাম, খাইতাম, লেখাপড়া করতাম, ব্যবসা করতাম, আজকে সে জান্নাতের ভিতরে কত সুখে আছে, তো আমি তো অনেক কষ্টে আছি, আমি তার কাছে যাই না। যে বলবে ভাই আনাফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে একই সমাজে চলাফেরা করেছি, একই সমাজে চলাফেরা করেছি, ভাই দেন না একটু পানি দেন না, এবং আপনি যে উচ্ছিষ্ট ফেলে দিচ্ছেন সেটা থেকে আমাকে কিছু দেন না, আমি একটু পানাহার করি, আমি তৃপ্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সে বলবে ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও কাফেরদের জন্য হারাম করেছেন। এই শিক্ষাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মারাত্মকভাবে দিয়েছেন। আল্লাহ তাআলাকে ডাকার জন্য যত পন্থা আছে, হ্যাঁ, সবচাইতে উত্তম পন্থা হচ্ছে নীরবে একাকী আল্লাহর কাছে বিনয়ী হয়ে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহ বলছেন একাকী ডাকো, নীরবে ডাকো, চোখের পানিতে আমার কাছে তুমি তোমাকে সঁপে দাও। তো এই শিক্ষাটা আমরা নিতে পারি যে আমরা অবশ্যই আজকের তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক যে তার বরত্ব বোঝানোর জন্য মানে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক গোটা এত বড় বিশাল জগৎ, বিশাল আসমান, বিশাল বিশ্ব, বিশাল যে জগৎগুলি আছে আসমানে, এক আসমান থেকে আর আসমান, এগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি সেই মহান স্রষ্টা, তোমাদের রব, ইন্না রব্বাকুমুল্লাহ, তোমাদের রব আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন, তিনি এত বড়, এত মহান। এই কথাও মনে হয় আল্লাহ পাক আজকে বলেছেন। অবশ্যই অবশ্যই, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ বলছেন যে আমি সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি। সৃষ্টির বিষয় বলতে গেলে তো আসলে এটা কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হবে, এটা শুক্রবারে শুরু হয়েছে, শুক্রবারে শেষ হবে, অনেক কথা এর ভিতরে রয়েছে। তবে আমাদের সবচাইতে যে বিষয়টি আজকে আলোচনার ভিতর দিয়ে, এটা আমাদের বুঝের ব্যাপার, হ্যাঁ বুঝের ব্যাপার, যে আমরা এইটার মাধ্যমে, এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা কত কিছু নিয়ে থিসিস করতেছি এখন, কিন্তু আমরা এই বিষয়গুলো এত বড় জগৎ আল্লাহ পাক মাত্র 6 দিনে বানিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তো আমাদের একটা ঘর বানাইতে বছরের পর বছর লেগে যায়। সুবহানাল্লাহ, একটা প্ল্যান করতে তো আমাদের মাসের পর মাস অতিবাহিত হয়ে যায়। তারপরে আমরা যদি নবম পারার দিকে খেয়াল করি, তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কিছু ইতিহাস আমাদের সামনে, নবম পারার 2য় পৃষ্ঠা একটি আয়াত আছে শুরুতেই, যে আল্লাহ পাক আল্লাহু আকবার। আসলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু তো আমাদের কল্যাণের জন্য ওপেন করে দিয়েছেন। আন্নাহাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তার মানে ঈমানদারদেরকে আল্লাহ পাক একটা শুভ সংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সবকিছু ওপেন করে দিয়েছেন। পৃথিবীতে তোমাদের জন্য যে বরকত দরকার, কল্যাণ দরকার, স্বাবলম্বী দরকার, সুখ দরকার, শান্তি দরকার, তোমাদের মানে রিজিকের তৃপ্তি দরকার, প্রশস্ততা দরকার, এগুলি আমি তোমাদেরকে দেব শর্ত দুটো। অবশ্যই অবশ্যই, যে তোরা আমার প্রতি ঈমান আনবি আর আমার হুকুম মেনে চলবি, আমার হুকুম মেনে চলবে, তাহলে আসমান জমিন থেকে তোদের জন্য সব বরাদ্দ হয়ে যাবে। হ্যাঁ, এবং এই যে হুকুমটা, এটা কিন্তু শুধু আমাদের জন্য না, এটা পূর্ববর্তী নবীদের উপরে কিন্তু একই হুকুম ছিল, যেটার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় পৃষ্ঠায় এবং 4র্থ পৃষ্ঠায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইতিহাস দিয়ে বর্ণনা করেছেন। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিশাল ইতিহাস আপনি জানবেন যে 19তম পারায় এবং 9ম পারায় যেইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বর্ণনা করা হয়েছে, এমন কোনোভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা হয় নাই। এর কারণ হচ্ছে একটাই, মানুষ মানে লোহা যখন গরম হয়ে যায় তখন দেখলে আফসোস লাগে, হাই হাই এই যে লাল হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, এটা কি কোনোদিন আমরা ধরতে পারবো?
কিন্তু আল্লাহ তাআলা তার মানে মূসা এবং ফেরাউনের ইতিহাসটা এই সূরার ভিতরে বর্ণনা হ্যাঁ হয়েছে। অবশ্যই এই বর্ণনা নবম করা পারার মধ্যে চলে আসছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। এই বিশাল জাদুর দৃষ্টান্ত দেখার পরে তার জাদুকররা শেষ- সিজদায় পড়ে কি হলো কি হলো কিন্তু শেষ পর্যন্ত? জাদুকরদেরকে যে ভাড়া করে নিয়ে হ্যাঁ, আসলো, এই জাদুকরেরাই, আমি সেটা বলতেছিলাম যে লোহা যখন গরম হয় তখন মনে হয় কি এই লোহা আর কোনোদিন আমি স্পর্শ করতে পারবো না, ধারেও যেতে পারবো না, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় ওই লোহাই কিন্তু আপনার পক্ষে আপনি যা বলেন তাই শুনে, জি। এটাকে কাটো কাটবে, এখানে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফিরআউনের সব জাদুকররা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে ঈমানের নূর দিলেন মুহূর্তের ভিতরে মুআজিজার মাধ্যমে। অবস্থাটা কেমন হলো? যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, ক্ষতি করার জন্য আসলো, তারা সকলে লুটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান এনে সবাই কিন্তু মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। এছাড়াও যারা এই নিদর্শন দেখে এত কিছু বুঝে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছেন, যুগে যুগে আযাবের যেই নিদর্শনগুলো দিয়েছেন আল্লাহ তাআলা সেটা বলেছেন যে আল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। কখনো উকুনের মতো শাস্তি দিয়েছেন, কখনো তাদেরকে রক্তের শাস্তি দিয়েছেন, কখনো ব্যাঙের শাস্তি দিয়েছেন, কখনো আকাশ থেকে গরম পানির বৃষ্টি বর্ষণ করেছেন। সবকিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সোজা করার চেষ্টা করেছেন, কিন্তু হয় নাই। এরপরও যখন হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শেষ পর্যন্ত ধ্বংস করে তার মানে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ পাক আমাদের সামনে ভূমিকম্প দিচ্ছেন, হ্যাঁ, অনাবৃষ্টি দিচ্ছেন, অনাবৃষ্টি দিচ্ছেন। তারপর আমাদের ফসল ক্ষতি হচ্ছে, অবশ্যই অবশ্যই। বন্যা হচ্ছে, হ্যাঁ। তারপর ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প এই ধরনের দিক থেকে অতি গরম হচ্ছে, অতি শীত হচ্ছে, এটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চান। শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এছাড়াও আমি আপনার সাথে আর একটু যুক্ত করব যে আমরা যারা ওলামা একরাম আছি, দেখুন অনেক মানুষ চিন্তা করে যে ওলামা একরাম কখনো পদস্খলন ঘটে না। আলেম 10 বছর আগে যেমন ছিল এখন আছে, 10 বছর পরে আলেমদের প্রতি মানুষের যে ঈমান আছে এটা থাকা অপরিহার্য, থাকা দরকার। কিন্তু আলেমরাও যে পথভ্রষ্ট হতে পারে এর একটা উদাহরণ কিন্তু আজকে তেলাওয়াতের ভিতরে আছে। বালামের আয়াত, বালামের শিক্ষা কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে বালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুস্তাজাবুল দাওয়া ছিল, সে যা বলতো তাই দোয়া কবুল হতো। এই বালাম কিন্তু পদস্খলন ঘটেছিল। আউ তাতরুকুহু ইয়ালহাস, বরঞ্চ তার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জিহ্বার সাথে তুলনা করেছেন। আহারে, অর্থাৎ আমাদের সমাজে এখনকার অনেক আলেমদের চিত্র তো তাই আছে, বোঝা আছে, যাচ্ছে। অনেক আলেম আছে। অনেক বড় বড় আলেম, কিন্তু তাদের মানে ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে এমন এমন কথা আমরা শুনতে পাই, ওই আলেমের মতনই তো। বালামের মতো। এটা মারাত্মক একটা শিক্ষা যে আমি হতে পারে সে আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কিন্তু সে ফেরেশতা নয়, ফেরেশতা না। এই জন্য তার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত, দেখা উচিত সে কতটুকু তাকওয়ার উপরে আছে। বড় আলেমও যে শয়তান হতে পারে এটাও তো ইবলিসরে দিয়ে আমরা বুঝি। হ্যাঁ, অবশ্যই ইবলিসকে দিয়ে বুঝি। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেছেন কিছু সংখ্যক মানুষের ব্যাপারে যে তারা শিক্ষিত, বাট চোখ আছে ভালো জিনিস দেখছে না, কান আছে ভালো জিনিস শুনছে না, জবান আছে ভালো জিনিস বলছে না, ভালো জিনিস উপলব্ধি করছে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল।